বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تعالى في كلامه المجيد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে, সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনদার ভাইরা, প্রিয় বন্ধুগণ, আমরা আজকে এই নেট বা এই প্রোগ্রামের মাধ্যমে যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের কাছে কোরআন ও সহিহ হাদিসের বাণী পৌঁছে দেওয়ার যে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের প্রথম আলোচনায় আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে একটি বিষয়, সুনির্দিষ্ট একটি বিষয়ের উপরে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া সমূহ। ফরজ নামাজের পরে দোয়া সমূহ। আমরা জানি যে আমাদের দেশসহ বিভিন্ন দেশে একসময় বা এখনো কতগুলো জায়গাতে আছে যারা এই দোয়াকে, ফরজ নামাজের পরে জমাতবদ্ধভাবে দোয়া করাকে আবশ্যক মনে করে যাচ্ছেন। আবার এক শ্রেণীর ভাইয়েরা আছেন যারা বলছেন ফরজ নামাজের পরে দোয়া নাই। প্রকৃতপক্ষে এর সমাধান কি, সে সম্পর্কে ইনশাআল্লাহ একটু হলো আলোকপাত করার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল তোমাদেরকে যা দেই তা তোমরা গ্রহণ করো, আর যা তোমাদেরকে নিষেধ করেন তা তোমরা বর্জন করো।
অতএব আমাদের খেয়াল রাখতে হবে যে ফরজ নামাজের পরে প্রকৃত আদব কি, প্রকৃতভাবে করণীয় কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন বা কোন দোয়াগুলো পড়েছেন সেগুলো আমাদের জানা উচিত। অতএব যারা এটিকে শক্ত আকারে জমাতবদ্ধভাবে দোয়া করাকে আবশ্যক মনে করে ধরে আছেন, নিঃসন্দেহে তারা বড় ধরনের একটি ভুলের মধ্যে রয়েছেন। আবার যারা কোনো কারণ ছাড়াই, শরঈ কোনো ওজর ছাড়াই সালাম ফিরার সাথে সাথে উঠে চলে যান, তাদেরকেও বলবো যে অবশ্যই আপনারা ভুল করছেন। নামাজের যে একটা আদব, সে আদব আপনারা রক্ষা করছেন না। এই জন্য ইসলামের মাঝে বা আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গাতে বলেছেন যে তোমরা বাড়াবাড়ি করো না, আবার এও বলা হয়েছে যে তোমরা কমতি করো না। কমতি করা, বাড়াবাড়ি করা এটি মুমিনদের কাজ নয়। নিঃসন্দেহে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। যেই পন্থা বা যে পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করে গিয়েছেন, এর বাহিরে যাওয়াটা মোটেও ঠিক না। অতএব কোনো কিছু যা আছে সেটাকে কমিয়ে দেওয়া এটা শরীয়তের বৈধ কাজ নয়। অতএব শুধুমাত্র যারা বলছেন দোয়া নাই, নিঃসন্দেহে ভুল করছেন। অবশ্যই দোয়া আছে, দোয়া তো আছে অবশ্যই। আপনি বুখারী এবং মুসলিমের অগণিত হাদিস এই ফরজ নামাজের পরে করণীয় সম্পর্কে বলা রয়েছে। অতএব আপনি মানুষকে যখন বুঝাবেন, আপনি যে জিনিসটি নাই সেটি যদি মানুষ করে জমাতবদ্ধভাবে বা সমাজে যদি করে, দেখতে হবে সেটিকে প্রতিহত করার জন্যে তার থেকে আরো কোনো সুন্দর উপহার আল্লাহ নবী থেকে আছে কিনা, আল্লাহ এবং তার নবী থেকে কোনো আদর্শ, কোনো উপহার, কোনো আমল আছে কিনা, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অতএব আপনি যখন যে জিনিসটি তারা করছে আর বদলে যদি আরো উত্তম জিনিস দিতে পারেন, তাহলে সমাজ থেকে এই জিনিসটি, যে বেদাতটি প্রচলিত রয়েছে, যেটিকে শক্ত আকারে আঁকড়ে ধরে রয়েছে কিছু লোক, তারা অবশ্যই থেকে দূর হবে। আর যদি দেখা যায় যে আপনি শুধু রাগ করে করে বলেন যে নাই, এর পরিবর্তে যে আরো উত্তম জিনিস দেওয়া উচিত, আরো উপহার দেওয়া উচিত, আরো সুন্দর আমল দেওয়া উচিত, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত, প্রমাণিত, যদি এটি না দিতে পারেন, তাহলে সত্যিকারে আপনি দায়ী নন, সত্যিকারে আপনার হক, আপনি হকদার নন যে আপনি মানুষকে ফতোয়া দিবেন। ফতোয়া দিতে হলেও আপনাকে নমনীয় এমন ভাষা ব্যবহার করতে হবে, এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে মানুষের হৃদয়ের মাঝে আঘাত না লাগে। এই জন্য প্রিয় বন্ধুগণ, খেয়াল রাখবেন যে আপনি যখন সমাজ থেকে যেই বেদাতটিকে বা যেটি কুসংস্কৃতি রয়েছে সেটিকে যখন দূর করবেন, তার থেকে উত্তম যদি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কোনো উপহার থাকে, কোনো আমল থাকে, কোনো কালকৃষ্টি থাকে, তাহলে সেটিকে উপহার দিবেন। এতে করে তারা এই যেটি বর্জনীয় সেটি তারা বর্জন করবে, আর যেটি করণীয় সেটি তারা করতে আগ্রহ প্রকাশ করবে। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে কি করেছেন, কোন দোয়াগুলো পড়েছেন, সেইগুলো আমরা এখন আলোকপাত করার চেষ্টা করব। এবং এই কতক উগ্রপন্থী ভাইদের কারণেই আজকে সমাজে ওলামারা কলঙ্কিত হচ্ছেন, সমাজে আজকে ওলামারা জঙ্গি নামে অভিহিত হচ্ছেন, সমাজে আজকে ওলামারা ফিতনাকারী হিসাবে প্রসিদ্ধ বা পরিচিতি লাভ করছেন। প্রিয় বন্ধুগণ, আমি মানুষটি ছোট্ট, কিন্তু আমি কথাই বলবো যে আল্লাহ পাকের বাণী, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, অত্যন্ত কৌশলী মানুষকে আহ্বান করাও এটি দায়ীর বৈশিষ্ট্য হওয়া উচিত। এটি দায়ীর বৈশিষ্ট্য হওয়া উচিত, যার কথার মাধ্যমে মানুষেরা আঘাত পাবে না, সুন্দর উপহার পাবে, সেদিকে দায়ীদেরকে খেয়াল করা উচিত, লক্ষ্য করা উচিত।
সে পথগুলো অবলম্বন করা উচিত। প্রিয় বন্ধুগণ, অতএব উগ্রবাদী হওয়াটা ভালো নয়, বরং শান্তভাবে বোঝানোর চেষ্টা করবেন যা আছে, সত্য যা আছে সেটি যদিও তাদের মাঝে কুসংস্কৃতি আছে, সেটি দূর করার জন্য আল্লাহ আপনাকে দাঁড়াবো করে পাঠায় নাই যে পিঠে আপনি ঠিক করে দেবেন, বরং আপনার হাতিয়ার হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আর সেটি কিভাবে পৌঁছাবেন সেটা রব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। উত্তম কথার মাধ্যমে, উত্তম ওয়াজের মাধ্যমে, উত্তম বিতর্কের মাধ্যমে, খারাপ ভাষায় নয়, ধাক্কা দিয়ে নয়, আঘাত দিয়ে নয়। আঘাতপূর্ণ কথা মানুষের হৃদয় থেকে যায় না, সেটি সহ্য করতে পারে না হৃদয়। এই জন্য খেয়াল রাখতে হবে দায়ীদেরকে, যারা সত্য দিনের দিকে আহ্বান করছেন তারা অবশ্যই সুন্দর কথার মাধ্যমে উত্তম পদ্ধতিতে আলোচনা করবেন, যাতে করে আপনার আলোচনা মানে কোরআন হাদিসের আলোচনা আপনার মাধ্যমে মানুষের কাছে ফুটে উঠে এবং মানুষেরা এটিকে গভীরভাবে বুঝতে পারেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে কি করেছেন? 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার পরে মুসলিমের হাদিস 551 নম্বর হাদিস, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে পড়েছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটির গুরুত্ব অপরিসীম। খেয়াল রাখবেন, এই দোয়াটি হাজিগণ কোথায় পড়ে থাকেন বেশি বেশি? আরাফার দিনে, জিলহজ মাসের 9 তারিখে গোটা বিশ্ব থেকে যখন হাজী সাহেবগণ মক্কায় হজ করার জন্য আসেন, তখন এই 9 তারিখে হাজী সাহেবগণ কোথায় জমায়েত হন, একত্রিত হন? কোথায়? আরাফার ময়দানে। আর সেখানে সব থেকে বেশি যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সম্পর্কে আল্লাহ নবী ইসলাম বলছেন, আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যেই দোয়াটি বেশি বেশি করে পাঠ করেছেন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মা ওয়া লাহুল ফাদল ওয়া লাহু সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। অন্যভাবে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। অন্যভাবে আরো পড়বেন যে আপনার বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 100 বার পূরণ করার্থে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গুফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানা মিসল জাবাদুল বাহরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমলটি করবে প্রতি ফরজ নামাজের পরে, যে ব্যক্তি ফরজ নামাজের পরে এই আমলটি করবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 100 বার পূরণ করার্থে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমতুল্য হয় তবু আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
কত বড় ফজিলতের কথা। অতএব দ্রুত না উঠে যদি আপনি বসে বসে এই দোয়াগুলো পড়েন, তাহলে আপনি কি বড় উপহার আল্লাহ পাকের পক্ষ থেকে পেলেন না? বড় ফজিলত পেলেন না? যে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, যদিও আপনার গুনাহ সমুদ্রের ফেনার সমতুল্য হয় না কেন। এর থেকে আর পাওনা কি হতে পারে? এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন যে তোমাদের বাড়ির সম্মুখে যদি একটি নদী থাকে, আর সেই নদীতে যদি তোমাদের কেউ প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রকার ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আদায় করে, তাহলে তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেন, মাফ করে দেন, ধ্বংস করে দেন গুনাহগুলোকে। অতএব সে নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, এই যে একটা হাদিস আমরা পেলাম যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ প্রতি ফরজ নামাজের পড়ে পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 33 বার আল্লাহু আকবার পড়বে, এবং 100 বার পূরণ করার্থে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, পুরা দোয়াটা পড়লো। একটা মানুষ তো দোয়ার মাধ্যমে চাই, যারা চাচ্ছে বলছে যে দোয়া করতে হবে, তাদের তো পাওনা, তাদের তো আশা যে দোয়ার মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলোকে আল্লাহর কাছে ক্ষমা করতে চাই, ক্ষমা পেতে চাই আল্লাহ পাকের পক্ষ থেকে। তাদের তো এই আশাই বলছেন দোয়া করো। যদি আপনি উপহারটুকু দিতে পারেন যে যদি এই আমলটি না করে এর থেকে উত্তম আমল যদি আপনি করেন, তাহলে আপনি যেটা চাচ্ছেন তার থেকেও আল্লাহ বেশি করে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। তাহলে ওই ব্যক্তি এই আমলটি করবে না? অবশ্যই করবে। তাহলে আপনার কথার মধ্যেই আপনি লিমিটেড না রাখার কারণে, আপনার কথার মধ্যে মিষ্টত্ব না রাখার কারণে মানুষ আপনার থেকে দূর হয়, আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু ওর থেকে যদি আপনি উত্তম উপহারটুকু দিতে পারেন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাম এভাবে বলেছেন। হাদিস নম্বর হচ্ছে 597। মুসলিমের হাদিস 597, যে কেউ যদি 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 33 বার আল্লাহু আকবার পড়ে, 33 কত হয় 99, এবং 100 বার পূরণ করাতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আল্লাহ পাক তার গুনাহ যতই হোক না কেন, হাত্তাকে এমনকি সমুদ্রের ফেনার সমতুল্য গুনাহ হলেও আল্লাহ তার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে ওই ব্যক্তি এই আমলটি করবে না? করবে কি না? আমাদের দেশে অধিকাংশ লোক দেখবেন, ওরা কি করে, সালাম ফিরা হলে, দোয়াটা হলেই উঠে সুন্নাত পড়া আরম্ভ করে। অথচ যদি আপনি এই হাদিসগুলো আপনি তাকে বলতে পারেন, বুঝাতে পারেন, শোনাতে পারেন, তাহলে সে বসে বসে এই আল্লাহ পাকের তাসবিহ পড়বি, আল্লাহর বড়ত্ব ঘোষণা করবি, আল্লাহর পবিত্রতা ঘোষণা করবি, অনুরূপভাবে আল্লাহর প্রশংসা করবি। অনুরূপভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক দোয়ার কথা বলেছেন, যেমন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ বলছেন, মুআজ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, তোমাকে একটা নসিহত করি, তুমি কখনোই ওই নসিহতটুকু করা থেকে, ওই যে নসিহতটা আমি করব সেটি থেকে কখনো বিরত হইও না। একটি আমলের কথা বলবো, একটি কাজের কথা বলবো, যে কাজটি তুমি কখনো, যে আমলটি কখনো করা থেকে বিরত হইবে না। সেটি হচ্ছে কি, আল্লাহুম্মা আইন্নি, প্রতি ফরজ নামাজের পরে কথা বলবি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহু আকবার। কত সুন্দর দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে শিক্ষা দিচ্ছেন, মুআজ, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, এবং যে যাকে ভালোবাসে কোনো কল্যাণ যদি সে পায়, অথবা তার কাছে কি যদি ভালো কিছু থাকে, তাহলে সে তার ভালোবাসার পাত্রকে দেওয়াটাকে সে ভালোবাসে, দেওয়াটাকে সে ভালোবাসে। এটাই মানুষের স্বাভাবিক স্বভাব, যে তার কাছে যেটা ভালো লাগে সে তার বন্ধুকে সেটা দিতে ভালোবাসে। তো আল্লাহ নবী শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলছেন, মুআজ, তোমাকে আমি ভালোবাসি এবং তোমাকে একটা নসিহত করছি যে তুমি কখনোই ফরজ নামাজের পরে এই আমলটি করা থেকে বিরত হইও না। আমলটি কি বললাম?
আমার সাথে পড়েন, কি বললাম? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর অর্থটা হচ্ছে এই যে আল্লাহ, আমি তোমার কাছে শক্তি কামনা করছি, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন তোমাকে বেশি বেশি করে স্মরণ করতে পারি। তুমি আমাকে শক্তি দাও, আমি যেন তোমার নিয়ামত রাজি ভোগ করার পরে তোমার শুকরিয়া আদায় করতে পারি। তুমি আমাকে শক্তি দাও, আমি যেন তোমার ইবাদত বন্দেগী সুন্দরভাবে উত্তম রূপে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ, তুমি এই শক্তি আমাকে দাও। কত সুন্দর দোয়া। তার একটা লোক এই উপহারটুকু যখন পাবে, এই আমলটুকু যখন পাবে, সে আমল না করে পারবে? কখনই পারবে না। সে তো আল্লাহর কাছে দোয়া করছে, যেটি তার চাওয়া, যেটি প্রাপ্য, যে সে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করবে, তার জন্য আল্লাহর কাছে শক্তি কামনা করছে। সে বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, তার জন্য রব্বুল আলামিনের কাছে সে শক্তি কামনা করছে। সে এই যে 5 ওয়াক্ত নামাজ সহ আরো যে ইবাদত রয়েছে, যেমন যাকাত রয়েছে, তারপরে রমজান মাসের রোজা রয়েছে, তারপরে হজ রয়েছে, আরো যে দান খয়রাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সহ আর অন্যান্য যে আমল রয়েছে, এই সমস্ত আমলগুলো করার ব্যাপারে আল্লাহ যদি শক্তি না দেন, তাহলে আমরা কি নিজে নিজে করতে পারবো? সেই জন্য আমরা আল্লাহর কাছে শক্তি কামনা করছি। আল্লাহ, তোমার ইবাদতগুলো যেন আমি সুন্দরভাবে আদায় করতে পারি, সুন্দরভাবে আমল করতে পারি। আল্লাহ, তুমি সেই তৌফিক দান করো। তাহলে আপনি ফরজ নামাজের পরে এই দোয়া আপনি করতে তখন বাধ্য যে আল্লাহু আকবার, এত সুন্দর দোয়া না করে আমি পারবো? হ্যাঁ, আবার আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অনুরূপভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য একমাত্র মৃত্যু ছাড়া জান্নাত যেতে কোনো কিছুই বাধা হবে না। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি যত সম্ভব সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত। যারা শুনতেছেন এই আলোচনা, তারা মনে রাখেন যে 255 নম্বর আয়াত আপনারা পড়বেন প্রতি ফরজ নামাজের পরে, তাহলে জান্নাত যেতে কোনো কিছু বাধা দিতে পারবে না, একমাত্র মৃত্যু ছাড়া। মৃত্যু হলেই আপনি সাথে সাথে জান্নাতে চলে যাবেন। আল্লাহু আকবার। সেই দোয়াটি কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। শেষ পর্যন্ত সূরা বাকারার 255 নম্বরের আয়াত, এটি দোয়া হিসাবে ব্যবহার হয়েছে যে আপনি প্রতি ফরজ নামাজের পরে এই দোয়াটি পাঠ করবেন, তাহলে জান্নাত যেতে কোনো কিছু বাধা সৃষ্টি করতে পারবে না, একমাত্র মৃত্যু ছাড়া। মৃত্যু হলেই আপনি জান্নাতে চলে গেলেন। আল্লাহু আকবার। অনুরূপভাবে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস ফজর এবং মাগরিবের পরে 3 বার করে পড়বেন। এবং অন্যান্য নামাজের ক্ষেত্রে, বিশেষ করে বাকি যে 3 ওয়াক্ত নামাজ, জোহর, আসর ও ইশার নামাজের ফরজ নামাজের পরে 1 বার করে পাঠ করবেন। এই হাদিসটি আপনার সহিহ আবু দাউদ 1523 নম্বর নামাজ অধ্যায়ে হাদিসটি পাবেন। অনুরূপভাবে নাসাইতেও এই হাদিসটি রয়েছে, তবে মাগরিব ও ফজর নামাজের পর 3 বার করে পাঠ করবেন। কেউ যদি দৈনন্দিন জীবনে সকাল বিকাল নাস, ফালাক, ইখলাস পড়ে, তাহলে কাউরির কি বলা হয়, কুদৃষ্টি, চক্ষু লাগা যেটা বলা হয়, তারপরে আপনার জাদু বলেন, কেউ কিছু খারাপ করতে চাইলে শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, কোনো কিছুই আপনাকে ক্ষতি করতে পারবে না, কোনো কিছু ক্ষতি করতে পারবে না।
আপনি দেখবেন যে অনেক মানুষকে জিন ধরে ভূত ধরে বলে না, এগুলো কোনো কিছু না। এগুলো যদি সে সত্যিকার অর্থে একজন নামাজি হয়, পাক্কা মুমিন হয় এবং এই সমস্ত সূরাগুলো সকাল বিকাল পড়ে, ইনশাআল্লাহ তাকে এই শয়তান বলেন, জাদু বলেন, আরো কুদৃষ্টি বলেন, কোনোটাই তাকে ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাস, এই ইয়াকিন রেখে পড়তে হবে, তাহলে কোনো প্রকার তার ক্ষতি হবে না। তাহলে ইবাদত, আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাকের বন্দেগী, এটি একটা মানুষকে তার সুস্থ রাখার ব্যাপারেও বড় হেল্প করে। আপনি বড় বড় ডাক্তারদের কাছে দেখবেন, তারা বলে যে নামাজ একটি ব্যায়াম। রুকুতে যাচ্ছেন, সত্যিকার অর্থে যদি আপনি রুকুর মতো রুকু করেন, সিজদার মতো সিজদা করেন, তাহলে আপনার ব্যায়াম হয়ে যায়। এই জন্য নামাজ শুধুমাত্র আল্লাহর হক আদায় হচ্ছে সেটি নয়, আল্লাহর হক তো আদায় হচ্ছে, সাথে সাথে আপনার যে শরীরকে ঠিক রাখার, আপনাকে নিজকে সুস্থ রাখার একটি বড় কারণ, যে আপনি যদি সত্যিকার অর্থে নামাজ আদায় করেন এবং যে সমস্ত দোয়াগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে ফরজ নামাজের পরে এই সমস্ত দোয়াগুলো পড়তে হবে, এগুলো যদি আপনি পড়েন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাকে কোনো প্রকার কেউ ক্ষতি করতে পারবে না। অনুরূপভাবে আপনার নামাজের শেষ বৈঠক, অর্থাৎ সালাম ফিরানোর পূর্বে কতগুলো দোয়ার কথা রয়েছে, ওইগুলো পড়তে হবে। আত্তাহিয়াত তো পড়বেন শেষ বৈঠকে, তারপরে দরুদ ইব্রাহিম পড়বেন, এরপরে যে দোয়াটির কথা বলা রয়েছে যে 4টি জিনিস থেকে আল্লাহ পাকের কাছে পানা চাওয়া, আশ্রয় চাওয়া, মুক্তি চাওয়া। সেটি হচ্ছে আপনার কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, দাজ্জালের ফিতনা এবং জীবনের সকল প্রকার ফিতনা ও মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা, প্রার্থনা কামনা করা, মুক্তি কামনা করা, এটি কথা রয়েছে। এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে এবং শেষ বৈঠকে সালাম ফেরার আগে দরুদ ইব্রাহিমের পরে এগুলো পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন, জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন এবং জীবনে অনেক প্রকার ফিতনা রয়েছে, সে সমস্ত ফিতনা থেকে আপনি রক্ষা পাবেন যদি এই আমলগুলো করতে পারেন। তার মধ্যে রয়েছে কি, যে এগুলো বুখারীতে পাবেন এবং মুসলিমও পাবেন। বুখারীতে আপনি যদি পড়েন সালামের পূর্বে দোয়া, হাদিস নম্বর 832, 833, এবং মুসলিম হাদিস পাবেন 2705 নম্বর হাদিস। এই বুখারী নামাজের পূর্বে দোয়া সমূহ একটা বাব অধ্যায় রয়েছে, সেখানে আপনি এই দোয়াগুলো পাবেন। কি দোয়াগুলো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নারি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। তারপর আরো রয়েছে এই দোয়াগুলো যদি আপনি এই সালাম ফেরার পূর্বে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাকরাম। এই দোয়াটির অর্থ কি? অর্থ হচ্ছে, আল্লাহ তোমার কাছে আমি পানা চাচ্ছি, আশ্রয় চাচ্ছি গুনার কাজ হইতে, আল্লাহ গুনাহ করা হতে, মুক্তি চাচ্ছি, আশ্রয় প্রার্থনা করতে, আশ্রয় চাচ্ছি আল্লাহ আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাকরাম। ওয়াল মাকরামের অর্থ হচ্ছে আল্লাহ, এবং আমি এও আশ্রয় প্রার্থনা করছি তোমার কাছে যে তুমি আমাকে এমন ঋণগ্রস্ত করো না যা আমি আদায় করতে পারবো না। আল্লাহ এমন ঋণগ্রস্তর মধ্যে আমাকে তুমি ফেলো না। এভাবে আরো অন্যান্য দোয়া রয়েছে। এই দোয়াগুলো যদি আপনি সত্যিকার অর্থে বিশ্বাস সহকারে আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে সাকসেসফুল, আপনি সত্যিকার অর্থে আল্লাহর খাঁটি বান্দা হতে পারবেন এবং দুনিয়ার জীবনেও ইনশাআল্লাহ আপনি বালা মুসিবত থেকে দূরে থাকবেন এবং দুনিয়ার যে ফিতনা থেকে আপনি দূরে থাকবেন, কবরের শাস্তি থেকে আপনি রক্ষা পাবেন। অতএব প্রিয় বন্ধুগণ, আসুন আমরা এই নামাজের পরে করণীয় বা যে সমস্ত দোয়াগুলো পড়তে হয় সেগুলো আমল করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক প্রচেষ্টা চালাই। আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। অনুরূপভাবে আরো আলোচনা রয়েছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে আলোচনা করব। তবে আজকে এই আলোচনাটিকে ছোট্ট আকারে রাখলাম, যাতে করে যারা শ্রোতা আছেন বা যারা দেখবেন তাদের যেন সুবিধা হয়, স্বল্প সময় তারা
যে সমস্ত দোয়াগুলো আমরা উচ্চারণ করলাম সেগুলো যেন তার আমল মানে উচ্চারণ করে মুখস্থ করে নিতে পারেন। হুজুর, নামাজের সালামের পূর্বে দোয়ার মাসুরাটা পড়ে, এটার হ্যাঁ পড়বেন, হ্যাঁ ঠিক আছে। আল্লাহুম্মা ইন্নী, ঠিক আছে, যে এও পড়তে পারবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হ্যাঁ, এটি আপনি ওই চারটি বিষয় থেকে চাওয়ার আগেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। তবে আগে আত্তাহিয়াত পড়বেন অথবা দরুদ ইব্রাহিম পড়বেন, অথবা আপনি দোয়া মাসুরা পড়তে পারেন, অথবা ওই যে দোয়াটা একটু পড়লাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নারি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি। হ্যাঁ, এই দোয়াটি পড়তে পারবেন। অন্যভাবে আরেকটি সেট করবেন এর সাথে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাকরাম। আমাদের তো যেটা আমাদের দোয়ার মাধ্যমে চাওয়া সেটা তো আমরা আমলের মাধ্যমে পেয়ে যাচ্ছি, চাওয়া এর মধ্যে চাওয়া হয়ে যাচ্ছে। এটা কি চাওয়া? হ্যাঁ, এটা কি চাওয়া? আল্লাহ আমি এ থেকে তোমার কাছে পাপ মুক্তি চাচ্ছি বা আশ্রয় চাচ্ছি, আর আল্লাহ তোমার কাছে আমি এটা চাচ্ছি, তাহলে তো এটা একটা চাওয়া হলো। হ্যাঁ, নামাজের অর্থটা কি? নামাজ অর্থ হচ্ছে দোয়া, নামাজ অর্থ হচ্ছে আল্লাহ পাকের কাছে রহমত কামনা করা, নামাজ অর্থ হচ্ছে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা। এই জন্য আপনি খেয়াল রাখবেন যে নামাজ আপনি যখন দুই সিজদার মধ্যখানে বসে বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা হদিনি, আপনি দোয়া করছেন আল্লাহ তোমাকে হেদায়েত করো, এটা দোয়া আল্লাহর কাছে, এটা দোয়া। যেমন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও, তাহলে এটা দোয়া। আল্লাহুম্মা হদিনি ফিমা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি এটা ক্ষমা প্রার্থনা করা, ওয়াহদিনি আমাকে হেদায়েত করো, এটা দোয়া, আমাকে হেদায়েত করো। তাহলে আল্লাহুম্মা গফিরলি এটা ক্ষমা চাওয়া হলো, ওয়াহদিনি দোয়া করা হলো, ওয়াআফিনি আল্লাহ আমাকে সুস্থ রাখো, হ্যাঁ সুস্থ দান করো, ওয়ারযুকনি রিজিক চাওয়া হলো, হ্যাঁ আল্লাহ আমাকে রিজিক দান করো, হ্যাঁ ওয়াজবুরনি তারপরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, হ্যাঁ ওয়াজবুরনি আছে, হ্যাঁ পুণ্য দান করো, ওয়ারযুকনি রিজিক দান করো। তাহলে এখানে আপনি পাচ্ছেন দোয়াও পেয়ে যাচ্ছেন, আল্লাহর কাছে ক্ষমাও হ্যাঁ আপনি আচ্ছা চাচ্ছেন আল্লাহুম্মা গফিরলির মাধ্যমে। কমসে কম আল্লাহুম্মা গফিরলি আপনাকে বলতেই হবে, আল্লাহুম্মা গফিরলি আপনাকে বলতে হবে। অন্যভাবে নামাজের মাধ্যমে আপনি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছেন, প্রশংসা করছেন, হ্যাঁ অন্যভাবে রহমত কামনা করছেন, হ্যাঁ ওয়ারহামনি আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, তাহলে রহমত পেয়ে গেলেন, ক্ষমা পেয়ে গেলেন এবং দোয়াও পেয়ে গেলেন। সাথে সাথে নামাজের মাধ্যমে আপনি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছেন, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম, হ্যাঁ সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এগুলো দোয়া, এগুলো কি দোয়া। হ্যাঁ অতএব নামাজটা পুরো নামাজটা হচ্ছে দোয়া। প্রিয় বন্ধুগণ, তা আসুন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ তরিকা অনুপাতে আমরা নিজেরা আমল করি এবং জনগণকে আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে আমরা এর সাথে সংযুক্ত করার আন্তরিকভাবে প্রচেষ্টা চালাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরু ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কার প্রশ্ন আছে এমনি বলেন। 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেকে বলে যে শাহাদাত আঙ্গুলটা এইভাবে বলে এই দোয়াটা বলতে হয়, এটা কতটুকু সঠিক? না, এটা শাহাদা আঙ্গুল লা ইলাহা ইল্লাল্লাহ বলার ওখানে আছে, অন্য হাদিস আছে, কিন্তু এই হাদিসে নাই, যেখানে বলা রয়েছে যে আল্লাহ তার সমুদ্রের গুনাহ সমপরিমাণ যদি গুনাহ হয় তবে আল্লাহ মাফ করে দিবেন, এখানে কিন্তু এটা বলা হয়নি। পড়লে তো না ওটা বলা যেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সময় বলা যায়, হ্যাঁ সমস্যা নাই। কিন্তু এই হাদিসের সাথে এটার সংশ্লিষ্টতা নেই, যে হাদিসে এভাবে বলতেই হবে এটা বলা হয়।